দাউ দাউ করে জ্বলছে ট্রেনের কামরা। এই ছবি দেখা গেল কাটোয়া স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা কাটোয়া আজিমগঞ্জ লোকালে। দেখতে পাচ্ছেন একটি কামরা জ্বলে পুরো খাক হয়ে গিয়েছে। এখন এই আগুন লাগলো কিভাবে তা নিয়ে রীতিমতন জল্পনা তৈরি হয়েছে। গতকাল ভোর রাতে এই ছবি দেখা যায়। এই ঘটনার পর তথ্য সামনে এসেছে। প্রাথমিক অনুসন্ধানে রেলের তরফে দাবি করা হচ্ছে যে কোনো শর্ট সার্কিটের ঘটনা নয়, এই সম্ভাবনা প্রবল যে বাইরে থেকে আগুন লাগানো হয়ে থাকতে পারে। দাউ দাউ করে জ্বলছে ট্রেনের কামরা। এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এমন জায়গায় পরিস্থিতি পৌঁছয় যে ডিআরএম নিজে ঘটনাস্থলে এসে পরিস্থিতি খতিয়ে দেখেন। আগুনটা লাগলো কিভাবে, প্রাথমিক অনুসন্ধানে কি উঠে এসেছে রেলের কাছে জানবো, কথা বলবো। অরিত্রিক ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন। অরিত্রিক, এই অগ্নিকাণ্ড, এই কম্পার্টমেন্ট পুরো খাক হয়ে যাওয়া কিভাবে হয়ে থাকতে পারে বলে মনে করছে রেল? দেখো, তোমাকে প্রথমে যদি আমি সময় সারণীটা বলি, তাহলে যে বিষয়টা দাঁড়াচ্ছে হচ্ছে কাটোয়া আজিমগঞ্জ যে ট্রেন সেটা ছাড়ার কথা ছিল কাটোয়া থেকে সকাল 6টা 5-এ। অন্য দিনের মধ্যেই এটা মোটামুটি মাঝরাত নাগাদ কাটোয়ার 2 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ায়। 6টা 5-এ ট্রেন ছাড়ার কথা। তারপরে এই যে সময় ঘটনা ঘটেছে তখন অধিকাংশ যাত্রীরাই এসে পৌঁছননি ওই নির্দিষ্ট ট্রেনের। ভোর 4:30 নাগাদ হঠাৎই দেখা যায় যে একটি কামরায় দাউ দাউ করে আগুন জ্বলছে। সেটা তারা এই সময় স্টেশনে ছিলেন সেই যাত্রীরা এবং রেল কর্মীরা দেখেন এবং তারপর আগুন নেভানোর ব্যবস্থা সবটা হয়। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল কোনো কারণে দুর্ঘটনাবশত বা শর্ট সার্কিটে এই আগুন লেগে থাকতে পারে, কিন্তু যত বেলা গড়িয়েছে রেলের যে প্রাথমিক তদন্তের পর্যায়টা শুরু হলো তাতে কিন্তু যেটা মনে করা হচ্ছে যে এই ঘটনা বাইরে থেকে আগুন লাগিয়ে ঘটানো হয়েছে। তার কারণ দুটি। একটা হচ্ছে আগুনটি যেভাবে লেগেছে তাতে মনে করা হচ্ছে যে এটা ভেতর থেকে আগুন লাগার ঘটনা নয়। দ্বিতীয়ত যেটা মনে করা হচ্ছে যে একটি সিসিটিভি ফুটেজে কিছু সন্দেহভাজন ব্যক্তির আনাগোনাও দেখা গেছে। তার ফলে পুরো বিষয়টি কিন্তু এখন এই অন্তর্ঘাতের দিকে চলে যাচ্ছে, এমনটাই রেলকর্তারা প্রাথমিকভাবে মনে করছেন। যদিও এর পরে আরো কয়েকটি পর্যায় রয়েছে, কারণ হাওড়ার যিনি এডিআরএম রয়েছেন উদয় কেশরী, তার নেতৃত্বে 5 জনের একটি দল তৈরি করা হয়েছে। তারা পুরো বিষয়টি তদন্ত করবেন, খতিয়ে দেখবেন, ওই ইস্টার্ন রেলকে রিপোর্ট পাঠাবেন। আর তার পাশাপাশি কালকেই কিন্তু ফরেন্সিক তদন্ত হবে। ফরেন্সিক দল সেখানে গিয়ে পৌঁছবে, গিয়ে তারা খতিয়ে দেখবেন যে ঘটনাটি ঠিক কি ঘটে থাকতে পারে। অর্থাৎ স্বাভাবিকভাবে যে দুর্ঘটনাবশত বা শর্ট সার্কিটের যে সম্ভাবনার কথা বলা হচ্ছিল শুরুর দিকে, হয়তো মনে করা হয়েছিল, সেটা কিন্তু অনেকটাই পেছনের সারিতে চলে গিয়েছে। এখন তদন্তে যেভাবে এগোচ্ছে যে গতি প্রকৃতি, তাতে যে অগ্রাধিকার পাচ্ছে এই অন্তর্ঘাতের জায়গাটি, মনে করা হচ্ছে বাইরে থেকে আগুন লাগানো হয়েছে। এবার সিসিটিভি যে ফুটেজ রয়েছে বা অন্যান্য যে এভিডেন্সগুলো বা প্রমাণগুলো পাওয়া যাচ্ছে সেগুলোকে কিন্তু পর্যালোচনা করে একটা সিদ্ধান্ত নেওয়া হবে কি হয়ে থাকতে পারে, এবং তার সঙ্গে অবশ্যই কারা বা কে এই ঘটনা ঘটালো সেটাও কিন্তু অনুসন্ধানের পর্ব চলবে। আপাতত কালকের যে ফরেন্সিক তদন্ত সেটার দিকে কিন্তু অনেকটাই নজর রাখছে পূর্ব রেল কর্তৃপক্ষ, কারণ তারা মনে করছেন যে এই ফরেন্সিক তদন্তে ঠিক কি ঘটনা ঘটেছিল সেটা উঠে আসার সম্ভাবনাই জোরালো। ধন্যবাদ অরিত্রিক তোমাকে। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ হাতিয়ার এই তদন্তের ক্ষেত্রে হতে পারে সিসিটিভি ফুটেজ। যে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা যাচ্ছে এই অগ্নিকাণ্ডের সঙ্গে তাদের কি সম্পর্ক রয়েছে, নিঃসন্দেহে রেলের তদন্তে সেইটা উঠে আসবে। পাশাপাশি আগামীকাল যে ফরেন্সিক টিম কাটোয়া স্টেশনে যাবে এবং তারা নমুনা সংগ্রহ করবে, সেখান থেকেও এই অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে অনেক তথ্য উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে। 2 নম্বর স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা কাটোয়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেনের একটি কামরা সম্পূর্ণ জ্বলে পুড়ে খাক হয়ে যায়। সেই ছবি তুলে ধরেছেন আজ সকালে আমাদের প্রতিনিধি রানা দাস। কাটোয়া স্টেশনে কাটোয়া আজিমগঞ্জ যাওয়ার যে ট্রেন দাঁড়িয়েছিল ভোর 4:30-র সময়, সেই ট্রেনের একটি কোচে হঠাৎ করেই আগুন লাগে এবং বিধ্বংসী আগুন। আর সেই আগুন যখন দাউ দাউ করে জ্বলতে থাকে, আশেপাশে যে যাত্রীরা ছিল, যদিও যাত্রী সংখ্যা কম ছিল ভোর বলে, এবং সেই একেবারে যে ট্রেনের কামরা দেখতে পাচ্ছি সেই কামরা পুরো পুড়ে খাক হয়ে গেছে। যে চেয়ারগুলো থাকে কাঠের চেয়ার, একেবারে কোনো কিছু অবশিষ্ট পর্যন্ত দেখা যাচ্ছে না। এবং আমার ক্যামেরা পার্সন ভেতরের ছবি দেখাচ্ছে যে কীভাবে পুড়ে ছাই হয়ে গেছে কামরাটি, এবং এই পুরো একটি কামরা কিভাবে ছাই হয়েছে সেটা দেখা যাচ্ছে। এরপরেই দমকল এখানে এসে পৌঁছায়। 2টি দমকলের চেষ্টায়, প্রায় ঘণ্টাখানেকের চেষ্টাতে আগুন নিয়ন্ত্রণে আসে। যেহেতু ট্রেনটি 6:30টার সময় ছাড়ার কথা ছিল, সেই সময় ট্রেনে কিন্তু কোনো যাত্রী ছিল না। কিন্তু কিভাবে আগুন লাগলো এটাই সবথেকে বড় প্রশ্ন হচ্ছে, কিভাবে আগুন লাগলো। আর যাত্রী থাকলে তার কি ভয়ানক
ভয়ানক পরিস্থিতি হতো সেটা কিন্তু এই আগুনের যে আগুন যেভাবে একেবারে পুড়ে খাক করে দিয়েছে এই কামরাটি, সেখান থেকেই কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রেল, যে কার এখানে গাফিলতি রয়েছে। রানা দাস, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান। এই অগ্নিকাণ্ড নিয়ে হাওড়ার ডিআরএম তিনি কি বলছেন দেখুন। करीब 4:30 बजे उसमें आग और स्मोक का एक केस हुआ, इंसिडेंट हुआ, और वो पर्टिकुलर केस जो है वही देखने के लिए हमारे अधिकारी लोग मुस्तैदी से यहाँ पर आ गए और हमारे रेल कर्मियों ने उसको बहुत ही जल्दी कुछ ही क्षणों और मिनटों में उस आग के ऊपर काबू किया। दमकल को बुलाया गया और इस जो पूरे प्रकरण के कारणों की समीक्षा कर रहे हैं कि क्या कारण हो सकते हैं जिसकी वजह से ये प्रकरण हुआ। अभी तो ऑब्जर्वेशंस चल रही हैं। ऑब्जर्वेशंस के अंदर कोच के अंदर जहाँ पर जो जला है उसके अंदर कहाँ पर ज़्यादा वाष्प या जो गर्मी जो है वो क्या रही है, उसके बेसिकली ऑब्जर्वेशंस किए जा रहे हैं और भी बहुत सारी चीज़ें। एबीपी आनंद एगिए थाके एगिए राखे।